আসসালামু আলাইকুম ক্লাস 5 এর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ইংলিশ 24 এবং 25 পৃষ্ঠার 5 মিনিট নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি কন্টিনিউ করো। প্রথমে আমি 24 পৃষ্ঠার স্টোরিটি তোমাদের বাংলা অর্থ সহ পড়িয়ে দিব, বাট স্টোরিটি পড়িয়ে দেওয়ার আগে স্টোরিতে যে মেন ওয়ার্ড মিনিং গুলো আছে আমি তোমাদের জন্য আলাদা করে লিখে রেখেছি বাংলা অর্থ সহ। তোমরা দেখে দেখে সুন্দর করে খাতায় লিখে নাও। আগে আমি তোমাদের মেন ওয়ার্ড মিনিং গুলো বাংলা অর্থ সহ পড়িয়ে দিব, তারপরে মেন স্টোরিটি বাংলা অর্থ সহ পড়িয়ে দিব। ঠিক আছে? তো চলো মেন ওয়ার্ড মিনিং গুলো কি দেখে নাও। মেন ওয়ার্ড মিনিং গুলো হচ্ছে রিপোর্টার মানে সংবাদদাতা, টেলিভিশন মানে টেলিভিশন, ইলেকশন মানে নির্বাচন, স্টুডেন্ট কাউন্সিল মানে ছাত্র পরিষদ, ক্যান্ডিডেট মানে প্রার্থী, কম্পিটিং মানে প্রতিযোগিতা করছে, পজিশন মানে পদ, এক্সাইটেড মানে উত্তেজিত, অ্যাসিস্ট মানে সাহায্য করা, বেটার মানে আরো ভালো, ক্লিন মানে পরিষ্কার করা, নিডস মানে প্রয়োজন, উইন মানে জয়ী হওয়া, লাক মানে ভাগ্য। তো এই ছিল তোমাদের মেন ওয়ার্ড মিনিং গুলো। আমি চলে যাচ্ছি এবার মেন স্টোরিতে। প্রথমে দেখো 1.1 এ কি বলছে, রিড অ্যান্ড অ্যাক্ট আউট। তো স্টোরিটি পড়ছে দেখো। রিপোর্টার, প্রথমে আছে হচ্ছে রিপোর্টার। হ্যালো, আই অ্যাম টেলিভিশন রিপোর্টার, মে আই আস্ক ইউ সাম কোশ্চেন্স। হ্যালো, আমি একজন টেলিভিশন রিপোর্টার, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? উপলা, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। রিপোর্টার, হোয়াটস হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল টুডে, আজ তোমাদের স্কুলে কি হচ্ছে? উপলা, টুডে ইজ দ্য স্টুডেন্টস কাউন্সিল ইলেকশনস, আজ ছাত্র পরিষদের নির্বাচন। রিপোর্টার, হু আর দ্য ক্যান্ডিডেটস, প্রার্থী কারা? উপলা, অ্যান্ড স্টুডেন্টস ফ্রম ক্লাস 3 to class 5 ক্যান বি এ ক্যান্ডিডেট, 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ফর 7 পজিশন। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী যে কোনো ছাত্রছাত্রী প্রার্থী হতে পারে, 7টি পদের জন্য 17 জন প্রার্থী প্রতিযোগিতা করছে। রিপোর্টার, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন, নির্বাচন সম্পর্কে তোমার কেমন লাগছে? উপলা, উই ফিল ভেরি এক্সাইটেড টুডে, আজ আমরা খুব খুশি এবং উত্তেজিত অনুভব করছি। রিপোর্টার, মে আই টক টু এ ক্যান্ডিডেট, আমি কি একজন প্রার্থীর সাথে কথা বলতে পারি? উপলা, শিওর, ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেট সাদিয়া ইজ কামিং দিস ওয়ে, অবশ্যই আমাদের একজন প্রার্থী সাদিয়া এদিকেই আসছে। রিপোর্টার, হ্যালো সাদিয়া, ইউ আর কম্পিটিং ইন দ্য ইলেকশন, হোয়াট ইউ ডু ইফ ইউ উইন। হ্যালো সাদিয়া, তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছো, তুমি জিতলে কি করবে? সাদিয়া, আইল অ্যাসিস্ট দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, আইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস, আমি শিক্ষকদের সাহায্য করব আমাদের স্কুলকে আরো ভালো জায়গা বানাতে, আমি স্কুল পরিষ্কার রাখার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের প্রয়োজনের ক্ষেত্রে সাহায্য করব। রিপোর্টার, দ্যাট সাউন্ডস গ্রেট, গুড লাক, শুনতে খুব ভালো লাগছে, শুভকামনা। সাদিয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এই ছিল তোমাদের 24 পৃষ্ঠার স্টোরিটি। চলে যাচ্ছে 25 পৃষ্ঠায়। ঠিক আছে? 25 পৃষ্ঠায় কি আছে দেখো। প্রথমে 2.1 খেয়াল করো। 2.1 এ আছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন দ্য পেয়ার, নাও ডেসক্রাইব ইজ পিকচার ইন 1 to সেন্টেন্স, ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। ছবিগুলো দেখো এবং জোড়ায় আলোচনা করো। এখন প্রতিটি ছবি থেকে 1-2টি বাক্যের বর্ণনা করো। প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া হলো। পিকচারটি ভালোভাবে খেয়াল করো। দেখো একটি কিন্তু তোমাদের জন্য করে দেওয়া আছে, আর পরে দুটো তোমাদের করতে হবে। তো চলো দেখি। প্রথমে ফার্স্ট পিকচারটা খেয়াল করো। ফার্স্ট পিকচারে কি করছে দেখো। ফার্স্ট পিকচারে কিছু ছাত্রছাত্রী লাইনে দাঁড়িয়ে আছে, তারা ছাত্র পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য। তো এখানে আছে হচ্ছে সাম স্টুডেন্টস আর স্ট্যান্ডিং ইন এ লাইন, দে আর রেডি টু ভোট ইন দ্য স্টুডেন্টস কাউন্সিল ইলেকশন, কিছু ছাত্রছাত্রী লাইনে দাঁড়িয়ে আছে, তারা ছাত্র পরিষদের নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। তারপর দেখো সেকেন্ড পিকচারটা দেখো। এখানে কি করছে, এখানে কিছু ছাত্রছাত্রী ভোট দিচ্ছে। ঠিক আছে? ব্যালট বক্সে ভোট দিচ্ছে। তো এটাতে লিখা হচ্ছে সাম স্টুডেন্টস আর কাস্টিং দেয়ার ভোটস ইন দ্য ক্লাসরুম, দে আর পুটিং দেয়ার ব্যালট পেপারস ইন টু দ্য বক্স, কিছু ছাত্রছাত্রী শ্রেণীকক্ষে ভোট দিচ্ছে, তারা ব্যালট বক্সে ভোটের কাগজ ফেলছে। তারপরে থার্ড পিকচারটা দেখো। তারপরে যে পিকচারটা আছে এটাতে দেখো কিছু ছাত্রছাত্রী মাঠ পরিষ্কার করছে। ঠিক আছে? তো এটাতে তোমরা লিখবা সাম স্টুডেন্টস আর ক্লিনিং দ্য স্কুল ইয়ার্ড, দে আর সুইপিং দ্য গ্রাউন্ড অ্যান্ড পিকিং আপ দ্য রাবিশ, কিছু ছাত্রছাত্রী স্কুলের মাঠ পরিষ্কার করছে, তারা ঝাড়ু দিচ্ছে এবং ময়লা কুড়িয়ে নিচ্ছে। আমি তোমাদের পিকচারের উপরেও লিখে দিব সেকেন্ড গ্যাপসে কি হবে আর থার্ড গ্যাপসে কি হবে। ঠিক আছে? তো এই যে তোমাদের গ্যাপটি ফিল আপ করে দিলাম, তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।